আসসালামু আলাইকুম, রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার, খুবই অল্প সময় এবং অল্প উপাদানে তৈরি করা যায় সেই রকম একটি ডেজার্ট, টার্কিশ ব্রেড রোল ডিলাইট। চলুন আমরা রেসিপিটি দেখে নিই। টার্কিশ ব্রেড রোল ডিলাইট তৈরি করতে আমি নিয়েছি 8 টুকরো পাউরুটি বা ব্রেড। আপনারা বেশি করলে বেশি নেবেন, সেই অনুসারে অন্যান্য উপাদানগুলোও কম বেশি নিতে হবে। পাউরুটির সাইডের শক্ত অংশটি কেটে নিচ্ছি। সব কয়টির শক্ত অংশটা কেটে নেওয়া হয়ে গেল। এখন বেলুনের সাহায্যে খুব হালকাভাবে একটু চেপে নিব। খুব বেশি চাপা যাবে না, কারণ আমি এতে লিকুইড মিল্ক ব্যবহার করব। যদি বেশি চেপে নেওয়া হয় তাহলে মিল্কটা পাউরুটির ভিতরে ভালোভাবে ঢুকবে না, হার্ড থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না তখন। হালকা করে প্রতিটি টুকরা আমি বেলুনের সাহায্যে চেপে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক, আর এর সাথে দিয়ে দিলাম 3 চা চামচ চিনি। আপনারা বেশি চিনি খেলে বেশি ব্যবহার করবেন, আর কম খেলে কম ব্যবহার করবেন। আর নিয়ে নিচ্ছি কোকোনাট পাউডার। কোকোনাট পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর নিয়েছি হুইপড ক্রিম। আমি একটু চেরি রেড কালার, ফুড কালার ব্যবহার করেছি। এখন প্রতিটা ব্রেডের টুকরায় হুইপড ক্রিম দিয়ে ফিলিং দিয়ে নিচ্ছি। ক্রিম দেওয়া হয়ে গেলে এইভাবে রোল করে নিতে হবে। হালকা একটু চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। একটি রোল তৈরি করা হয়ে গেল, আরও একটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটা রোল তৈরি করে নেবেন। খুব অল্প সময়ের ভিতরেই এই ডেজার্টটি তৈরি করা যায়, 5-6 মিনিট সময় লাগে, বাট খেতে কিন্তু অসাধারণ স্বাদের। এখন দুধ এবং চিনির মিশ্রণটা রোলগুলোর উপর স্প্রেড করে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে যাতে ব্রেডটা সফট হয়। সফট হলে খেতে খুবই ভালো লাগবে, আর হার্ড থেকে গেলে কিন্তু অতটা টেস্টি লাগবে না। মিল্ক দেওয়ার পরে উপরে ছিটিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। এক পাশ হয়ে গেল, এখন উল্টে অন্য পাশেও একইভাবে লিকুইড মিল্ক স্প্রেড করে দিব, তারপর কোকোনাট পাউডার ছিটিয়ে দিব। খুব ইজি ডেজার্ট, তাই না? কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই ভালো। বেশি করে কোকোনাট পাউডার ছিটিয়ে দিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগবে। রোলগুলো তৈরি করা হয়ে গেল, এখন একটু গার্নিশ করে নিব। গার্নিশ ছাড়াও খাওয়া যায়, তো আমি উপরে একটু রেড চেরি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো গার্নিশ করে নেবেন। ফুড কালারটা আপনারা যে কোনো রঙের ব্যবহার করতে পারেন, অথবা কালার না দিলেও চলে। তৈরি হয়ে গেল অসাধারণ দেখতে এবং অপূর্ব স্বাদের টার্কিশ ব্রেড রোল ডিলাইট। চলুন একটু কেটে দেখি কেমন হলো। খুবই সফট হয়েছে মাশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স,
পরবর্তীতে আরও অনেক মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।